কখনো হঠাৎ কোনো প্রয়োজনে ডিএনএ টেস্ট করানোর পরে যদি জানতে পারেন আপনার শরীরে একজন না দুজন মানুষের অস্তিত্ব রয়েছে, বা আপনার দেহে ডিএনএ সেট আপনি যার থেকে পেয়েছেন সে পৃথিবীতে কখনো জন্মই নেয়নি, ব্যাপারটি বিশ্বাসযোগ্য মনে হবে নাকি অদ্ভুত? এটি কখনো হতেই পারে না বলে মনে হবে। জ্ঞান চর্চার আজকের ভিডিওতে আমরা জানবো এটি সম্পর্কে। তো চলুন ভিডিও শুরু করা যাক। এ ধরনের ব্যাপার আসলে সম্ভব। পৃথিবীতে ঘটা নানা ধরনের ঘটনার থেকে এর প্রমাণও পাওয়া গেছে। এমন অবস্থার নাম হলো কাইমেরিজম। এ ধরনের বৈশিষ্ট্য ধারণকারী ব্যক্তিকে বলা হয় কাইমেরা বা কাইমেরিক। কাইমেরিজম সম্পর্কে অনেক বিখ্যাত ঘটনা রয়েছে। এর মধ্যে বহুল প্রচলিত একটি হচ্ছে লিডিয়া ফেয়ারচাইল্ড ও কারেন কিগারের ঘটনাটি। 2002 সালে আমেরিকায় একটি অদ্ভুত ঘটনা ঘটে। লিডিয়া ফেয়ারচাইল্ড নামে এক মহিলা তার স্বামীর সাথে ডিভোর্সের পর তার 2 সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য আদালতের কাছে যান। আদালত যখন লিডিয়ার মাতৃত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে ডিএনএ টেস্ট করতে বলে, তখন তার টেস্টের রেজাল্ট আসে নেগেটিভ। অর্থাৎ ডিএনএ টেস্ট অনুযায়ী লিডিয়া যাদেরকে সন্তান দাবি করছে তারা আসলে লিডিয়ার সন্তানই নয়। আদালত যখন লিডিয়াকে প্রতারক বলে গণ্য করে এবং লিডিয়ার কাছ থেকে 2টি সন্তানকে সরিয়ে নিতে নির্দেশ দেয়, এই নির্দেশের পেছনে যুক্তিযুক্ত কারণও ছিল। বহুদিন ধরেই আমেরিকায় টাকার বিনিময়ে বন্ধা দম্পতিকে গর্ভ ভাড়া দেওয়ার রীতি রয়েছে। স্বাভাবিকভাবে আদালত মনে করে লিডিয়াও হয়তো তাই করেছেন, কিন্তু সৌভাগ্যক্রমে এই ঘটনার সময় লিডিয়া গর্ভবতী ছিলেন। তাই 3য় সন্তান জন্মের সময় আদালতের নির্দেশে আইনজীবী হাজির করা হয়। যথাসময়ে লিডিয়া সন্তান প্রসব করলেন। সন্তান প্রসবের পর তখন সেই সন্তানের ডিএনএ স্যাম্পল নিয়ে পরীক্ষা করা হলো, কিন্তু সবাইকে চমকে দিয়ে আবারও রেজাল্ট আসলো নেগেটিভ। অর্থাৎ ডিএনএ টেস্ট অনুসারে লিডিয়া এই সন্তানেরও মা নন। এই ঘটনায় আদালত নিজেই বুঝতে পারে না এরূপ হওয়ার কারণ কি। ঠিক একই বছরের প্রথম দিকে বোস্টনের কারেন কিগান নামে এক মহিলার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়। কিগানের সন্তানেরা তাদের মাকে নিজেদের কিডনি দান করতে চাইলে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করায়। এরপরে তাদের ডিএনএ টেস্ট করালে সেই টেস্টের রেজাল্ট আসে নেগেটিভ। অর্থাৎ কিগান যাদেরকে এতদিন মাতৃস্নেহে নিজের সন্তান বলে লালন পালন করেছেন তারা কেউ আসলে তার সন্তান না, কারণ কোনো সন্তানের সাথেই তার ডিএনএ মিলছে না। এই বিস্ময়কর ঘটনার ব্যাখ্যা ও বিবরণ নিয়ে ওই বছরেই নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে একটি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়। কিগানের ঘটনাটি হঠাৎ লিডিয়ার মামলার সাথে জড়িত এক ব্যক্তির নজরে আসে। তিনি বিষয়টি খতিয়ে দেখার জন্য লিডিয়ার আইনজীবী অর্থাৎ অ্যালেন টিন্ডেলকে পরামর্শ দেন। টিন্ডেল তখন ওই জার্নালে প্রকাশিত প্রবন্ধটি আদালতে হাজির করেন। একই সাথে তিনি লিডিয়ার মায়ের মানে বাচ্চাদের নানির ডিএনএ টেস্ট করার অনুমতি চান। সেই টেস্টের রেজাল্ট পজিটিভ আসে, মানে নানির সাথে বাচ্চাদের ডিএনএর মিল খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানীরা তখন এই অদ্ভুত ঘটনার ব্যাখ্যা দেন। তারা বলেন লিডিয়া ফেয়ারচাইল্ড একজন জেনেটিক কাইমেরা। এখন প্রশ্ন হচ্ছে, কাইমেরা কি? কাইমেরা হচ্ছে গ্রিক পুরাণের 2 মাথাওয়ালা কাল্পনিক একটি জন্তু, যার একটি মাথা সিংহের আর অন্য মাথাটি শিংওয়ালা ছাগলের। এর লেজের অগ্রভাগটি আবার সাপের মাথার আকৃতি ধারণ করেছে। অর্থাৎ কাইমেরা মানে দাঁড়ায় একের ভেতর অনেক। কিগানের মতো লিডিয়াও এই কাইমেরিজমের একজন শিকার। এর অর্থ তার শরীরে 2 ধরনের ডিএনএ আছে। অনেকের মতে প্রশ্ন জাগতে পারে, এও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। সাধারণত মানবদেহের সকল কোষে একই ধরনের ডিএনএ থাকে। মানুষের মুখের লালায় এবং জনন কোষে একই ধরনের ডিএনএ বিদ্যমান। কিন্তু যারা কাইমেরিক ব্যক্তি তাদের শরীরে ভিন্ন ভিন্ন 2 ধরনের ডিএনএ সেট থাকে। প্রথম টেস্টের সময় লিডিয়ার যে কোষ পরীক্ষা করা হয়েছিল তার সেট ছিল এ বা মুখের লালা, কিন্তু বাচ্চারা লিডিয়ার কাছ থেকে যে ডিএনএ পেয়েছে তার সেট ছিল বি অর্থাৎ জনন কোষ। এজন্যই তখন লিডিয়ার সাথে তার বাচ্চাদের ডিএনএ মেলেনি। পরবর্তীতে বিশেষজ্ঞদের পরামর্শে লিডিয়ার দেহ থেকে এমন কোষ নিয়ে পরীক্ষা করা হলো যাতে বি সেটের ডিএনএ রয়েছে, অর্থাৎ জরায়ুর অগ্রভাগের কোষ। সেই নমুনার সাথে বাচ্চাদের ডিএনএ মিলিয়ে দেখা হলো, যার রেজাল্ট আসলো পজিটিভ। অর্থাৎ তখন আদালতে প্রমাণ হলো যে লিডিয়া প্রতারক নন, তিনি আসলেই ওই 3 সন্তানের মা। কিন্তু কেন এমন হলো? কারণটি খুবই অদ্ভুত এবং মজার। লিডিয়া কিংবা কিগান কেউই আসলে একক সত্তা নয়। এর মানে হলো তাদের প্রত্যেকের ভেতরে নিজেদের যমজ ভাই কিংবা বোনের ছায়া রয়েছে। সাধারণত নন আইডেন্টিক্যাল যমজ বাচ্চাদের দেহে আলাদা ডিএনএ সেট থাকে,
অর্থাৎ তারা মায়ের গর্ভে আলাদা সত্তা নিয়ে বিকশিত হয়। কিন্তু গর্ভাবস্থায় কখনো কখনো বিভিন্ন ধরনের একটি ভ্রূণের ভেতর অন্য ভ্রূণটি ঢুকে পড়ে, ফলে ভ্রূণ দুটি একত্রিত হয়ে একটি মাত্র বাচ্চা হিসাবে মাতৃগর্ভে বেড়ে ওঠে। পরবর্তীতে বাচ্চাটি দুজনের ডিএনএ প্রোফাইল নিয়ে পৃথিবীতে আসে। এভাবেই মাতৃগর্ভে হারিয়ে যাওয়া ভ্রূণ সহোদরের দেহে ছায়া হয়ে রয়ে যায়। এটি কাইমেরিজম নামে পরিচিত।